হ্যালো, আমি সুজুতি। আর আমি সৌভিক। রিসেন্টলি আমরা শ্যাম্পি মাদিরাজু 55 মুভিটা দেখলাম। এই সিনেমাটা 2020 সালে রিলিজ, করোনা পিরিয়ডে। তো সেই সময় ন্যাচারালি অতটা হাইপ পায়নি বা হিট হয়নি বিষয়টা, কিন্তু আমরা দেখে ফিল করলাম যে এটা ইট ইজ ওয়ান অফ দোজ ফিল্মস যেগুলো রিল লাইফ আর রিয়েল লাইফের মধ্যে যে ডিফারেন্সটা থাকে সেটা কোথাও গিয়ে একটা ব্রিজ করতে পারে আর কি। তো এই সিনেমাটার মধ্যে ইম্পর্টেন্ট ক্যারেক্টার, সেন্ট্রাল ক্যারেক্টারটা যেটা, সে হচ্ছে রিজওয়ান শেখ, এবং আরেকটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার রয়েছে ইমরান হাশমি। তো গল্পটা আমরা একটু অল্প করে বলে দিই। তো এই সিনেমায় আমরা দেখতে পাই যে কতগুলো অনাথ বাচ্চা, তাদের কে ইমরান হাশমির যে ক্যারেক্টার, সে অ্যাকচুয়ালি আগে একজন ইংলিশ টিচার ছিল, তার সাথে কিছু বাজে ঘটনা ঘটে, তারপরে সে এদেরকে দিয়ে চলে আসে এবং সেই অনাথ বাচ্চাগুলোকে দিয়ে বিভিন্ন অনাথ বাচ্চাগুলোকে পড়ায়ও, কিন্তু তার সাথে তাদেরকে দিয়ে অনেক এটা পিক পকেটের র্যাকেট চালায় সোজা কথা বলতে গেলে। তো এই বাচ্চাগুলো রেল স্টেশনে গিয়ে পকেট মারি করে এবং সেই টাকার একটা ভাগ ইমরান হাশমিকে দেয়, কিছু টাকা তাদেরকেও দেওয়া হয়, এরকম হচ্ছে চলছে। এবার এখানে যে মেইন ক্যারেক্টারটা চাইল্ড আর্টিস্ট, 55 সংখ্যাটা কেন নাম, সেটা হচ্ছে যে ইমরান হাশমি এতগুলো বাচ্চার তো হিসেব রাখতে পারে না, সবাইকে নাম দেবে, তাদের তো অ্যাকচুয়ালি তারা অনাথ বাচ্চা, নামও নেই, তাদের কোনো আইডেন্টিটি কার্ড নেই বা আইডি নেই কিছু অ্যাজ। তো তাদেরকে মনে রাখার সুবিধার্থে ইমরান হাশমি প্রত্যেকের গায়ের মধ্যে ট্যাটু করে সংখ্যা খোদাই করে দেয়। হ্যাঁ, নাম্বার খোদাই করে দিচ্ছে। তো যে ক্যারেক্টারটা এখানে সেন্ট্রাল, তার নাম্বারটা হচ্ছে 55, তাকে সবাই সেই নামেই চেনে। তার যেহেতু কোনো নাম নেই, তো ন্যাচারালি সেটা তার মনে একটা দুঃখ যে তার সকলের নাম আছে, তার নাম নেই, তার শুধু একটা পরিচয় হচ্ছে একটা সংখ্যা, এবার তো তার কোনো এক্সিস্টেন্স নেই, এরকম একটা জায়গা রয়েছে। এবার কিন্তু সে কিন্তু খুব স্কিল্ড, মানে পকেট মারির বিষয়ে সে খুব স্কিল। তো তার জন্য ইমরান হাশমি তাকে পছন্দ করে, বা তার দলের আদার্স ছেলেরাও তার স্কিলটাকে পছন্দ করে আর কি। কিন্তু যেহেতু তার মনের এই দুঃখটা যে আইডি তার নেই কিছু, সেজন্য সে কি করে, যখনই সে কারো পকেট মারছে, সেই পার্সের মধ্যে থেকে সে আইডেন্টিটি কার্ডটা নিয়ে নিজের কাছে রেখে দেয়। মানে টাকা পয়সার যা ভাগ হলো, দেন পাঁচটা মোস্ট অফ দি কেসেস ফেলে দেওয়া হয়, সেগুলো তো হলো, কিন্তু সে আইডেন্টিটি কার্ডগুলোকে কালেক্ট করে এবং তারপরে সে সেই মানুষগুলোর বাড়িতে গিয়ে দেখার চেষ্টা করে তাদের লাইফস্টাইলটা কেমন এবং কি হলো তাদের সাথে। মানে সে যে টাকা চুরি করে নিল, তার পার্স চুরি করে নিল, তাদের কি কোনো বিশাল ক্ষতি হলো না কি হলো, এসব সে দেখে। এবারে ইভেনচুয়ালি সে যখন একজনের এরকম আপনার টাকা চুরি করবে, তার বাড়ি গিয়ে সে ফিল করবে যে তার যেই কর্মকাণ্ড সেটা একটা এক্সট্রিম পরিণতির দিকে ফ্যামিলিটাকে এগিয়ে দিয়েছে। মানে তাদের কাছে কোনো উপায় ছিল না, তাদের সেই টাকাটার একটা প্রচন্ড নিড ছিল, এবং ইভেনচুয়ালি সেই লোকটা সুইসাইড করবে। আমরা আর স্পয়লার দেবো না কিছু। হ্যাঁ, আমাদের এটাই দেখা সে সত্যি যে এই ঘটনাতে ছেলেটির জীবন কোন দিকে মোড় নেবে। সে কি একটা নতুন আলোর দিকে যাবে, নাকি সেই অন্ধকার জীবনের দিকেই সে রয়ে যাবে, সেটা জানতে গেলে আপনাদের সিনেমাটা দেখতে হবে। এবার এই সিনেমার কিছু ভালো খারাপ দিকে আসা যাক সংক্ষেপে। তো অ্যাক্টিং প্রত্যেকেরই খুব ভালো এবং খুব র, একদম মানে যারা অনাথ বাচ্চা ওই পিক পকেটে রোল প্লে করেছে, তাদের ল্যাঙ্গুয়েজ, মানে বডি ল্যাঙ্গুয়েজ বা কিছু স্ল্যাংস রয়েছে, এভরিথিং, সেই জিনিসগুলো একদম মানে একটা বস্তির পরিবেশ তোমাদেরকে দেখাবে। তো ইমরান হাশমির অভিনয় খুব ভালো, সে গোটা সিনেমা জুড়ে অনেকক্ষণ ইংরেজি বলে যাবে কন্টিনিউয়াসলি। পরে তার ব্যাক স্টোরিটা একটু রিভিল করা হবে, তখন বোঝা যাবে যে ক্যারেক্টারটা এরকম কেন। এবং সে যে পানিশ করে যখন কেউ, সেটা খুব ভয়ঙ্কর, সেটা একটা একটু ব্রুটাল আর কি। তো সেটা তোমাদের একটু চোখ ঢেকে ফেলতে হবে, তখন সব ঘটবে। এবারে যদি কিছু নেগেটিভ দিকে আসা যায়, প্রথমত সিনেমাটা ভিজুয়ালি প্রচন্ড স্টানিং নয়, মিউজিক সেরকম ভাবে নেই, ব্যাকগ্রাউন্ড স্কোরও খুব লিমিটেড রয়েছে। বেসিক্যালি অল্প বাজেটে বানানো সিনেমার স্ক্রিন প্লেটা খুব ভালো, সেটা তোমাকে সেটা আটকে রাখবে এঙ্গেজিং, কিন্তু সিনেমার ভিজুয়াল এক্সপিরিয়েন্স বা এন্টারটেইনমেন্ট ভ্যালু অত স্ট্রং নয়। মানে এটা যদি কেউ জাস্ট সারাদিন অনেকটা খাটনি গিয়েছে, একটু কিছু দেখে একটু হাসবো, আনন্দ পাবো, দিয়ে ঘুমিয়ে পড়বো, এরকম উদ্দেশ্যে যদি কেউ দেখে, সেই মজাটা পাবে না। এই সিনেমাটা তোমাকে অনেকক্ষণ ভাবাবে। আর যদি সিনেমার ক্লাইম্যাক্সের কথা বলা যায়, সেটা তোমাদেরকে অনেকক্ষণ ভাবাবে, কারণ ক্লাইম্যাক্সটা এন্ডটা সত্যি এরকমই হওয়া উচিত কিনা। মানে নর্মালি বেশিরভাগ সিনেমাতে আইদার মিলনাত্মক হয়, না হলে বিয়োগান্তক সিনেমা এন্ডিংটা হয়, কিন্তু এই সিনেমায় একটা মিক্সড অথচ রিয়ালিস্টিক একটা এন্ড রয়েছে। আমাদের মনে হয়েছে যে এমনই হওয়া উচিত। কিছুটা তোমরা ইমোশনালও হয়ে পড়বে, কিন্তু যখন ভাববে দেখবে যে এটাই সব থেকে প্র্যাকটিক্যাল একটা থাকে, হওয়া এটাই দরকার। তো এই রিয়ালিস্টিক অ্যাপ্রোচটা সিনেমার স্ক্রিন প্লেটাকে, মানে গল্পটাকে খুব সুন্দর করে। তো তোমাদের গল্পটা বেশ কিছুটা সময় মনে থেকে যাবে, মানে ওয়ান টাইম ওয়াচ হিসেবে জাস্ট সেটাকে খাটো করা যায় না। তো আমাদের এর ভিত্তিতে, আমাদের দেখার বা আমাদের এক্সপিরিয়েন্সের ভিত্তিতে আমরা কিছু রেটিংস দিয়েছি, সেটা তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ, এবং ওভারঅল রেটিংসটাও আমরা 7.2 আউট অফ 10 এই সিনেমাকে দিতে পারি। তো থ্যাংক ইউ অল, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।